আর গোনা লইয়া কবরও গেলে আমরা কি ফেরেস্তারা সাইডা দিব, গুমুর গুমুর কি চালিত না, সিহন জিংলা দিয়া ফাথাত ফাথাত কইরা আড়াই মেড়াই লাইতো না, তারপরে তক্তা একটা তলে দিয়ে একটা উফরি দিয়ে ডলা দিত না। তো বিলে হুজুরেরই কই ফেলেন, এখন কেউ এদার আইয়া না। এখন আমরা যারা ওই যে পুকুরের ফাড়ো দিঘির ফাড়ো কবরস্থানও যে আমরা ঘুম ফাতাই, তারা যদি 2-3 দিন পরে আবার আইতে পারতো, আইয়া যদি দেখাইতে পারতো সাচ্ছে কি রে ডল্লা খিতা করছে, তো কেউ তার আইয়া না ডলার দেখতেন পারেন না, না হইলে টের ফেলেন ডলা কারে কয়, ঠিক কিনা কম। এত রং না তো ভাই, এত রং না। কি কাম করছে যখন মাহফিলতে উঠতে যাই জ্ঞান, আপনি কি সোয়াব জমাই রাখছেন যে আপনার সোয়াব জমা রয়েছে। আজ যার মাহফিলটা 37 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি দেশের বাইরে। মাহফিলটা কদম দিলে ওজন কইতাম পারি মাহফিলটার ওজন কত। আজকে এই বন্দবাগ মাহফিলে কদম দিয়া আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে, মন সাক্ষী দিস তোমাদের মাহফিল কবুল। এই কবুল মাহফিল তো উঠতো না, সব মাহফিল এক মাহফিল মনে করো না, প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না। কালকে মাহফিল হয়েছে, আগামীকালকে হইব, তো উডো কোন আনতাছে আজ তো আমি যতক্ষণ আছি এতক্ষণে তো আমি গেলে কত মাহফিল শেষ, ঠিক কিনা কও বলে না আমিন। ভলেন্টিয়ার যারা তারা মন দিয়ে শুনতা শুনি, আমি তো কই কি তারা এখান দিয়ে সূর্যমুখী বাগান করছে কাটা পরে দিয়ে বেস লাগাই রাখছে। সাংঘাতিক করতে আনছ, আমারও তো আছে, নিজেরটা নিজে দেখা যায় না রে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ, হ্যাঁ আমিন বলো। ওই কথা কিতা কইতাম ইসলাম মনে আছে নি, নবীজি মেরাজের তাইয়া কি আইসাইতেছে না কানতে আছে, বয়ে বয়ে কানতে আছে। আমাদের ছোট আম্মা কি নাম না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ অনেক সচেতন শ্রোতা। ওই কত বছর আগে কইয়া গেছি আনহু কন যেত না আনহা কন লাগবো, মনে রেখে বয়ে দিছে তো, আমিন কয় না তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা হইলে হা, বেড়া হইলে হু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন হু, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন হা, মারহাবা কইতেন না। তারপরে নবীদের বেলা আলাইহিস সালাম, আর আমরা নবীর বেলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি হইলে রহমাতুল্লাহ আলাই, নাকি নবীদের আল্লাহর ওলিদের বেলা কি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যাব, আমার কথা না কোন যাব, এটা আল্লাহর জন্য, এটা ফেরেশতাদের জন্য, আরে কি কই সাহাবাদের জন্য খাস। এটা যত বড় বুজুর্গ কেবাড়ায় রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যাইতো তারারে কোন লাগবে। যেমন আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু না রহমাতুল্লাহ আলাই, রহমাতুল্লাহ আলাই। আসগর আহমদ এই আড়াই বাড়ির কি রাদিয়াল্লাহু তাআলা আনহু না রহমাতুল্লাহ আলাই, রহমাতুল্লাহ। এটি বুঝন লাগবো, ফাইকারি ধরে ফাতারে ঠেলন যেত না। নবীজি কান্দে, নবীজি না কিতা করে কথা, নবীজি না কিতা করে। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কে রে, কয় আরে কান্দি কে রে, তোমার কাছে কিতা কইতা, আমি যে মেরাজে গেলাম গত রাইতে, আল্লাহর লগে দেখা সাক্ষাৎ শেষ করছি, পরে আমারে জিবরাইল কয় জান্নাত চাইবেন নি। আমি কয় হ জান্নাতটা চাইয়া যাই, তো হইলে আমার উম্মত রে আমি বুঝাইতাম পারাম জান্নাত কি। সুবহানাল্লাহ কইতেন না, গিয়া নবীজি দেখছে জান্নাতের ভিতরে কি সুন্দর খালে দিয়া পানি যাইতে আছে, কি সুন্দর খাল। এরকম এই খালের যে পানি এই একবারে ফকফকা দবদবা সাদা, তারপরে বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি। জিবরাইল রে নবীজি এটা কি দা, এটা হলো সারাবান তাহুরা, আপনার যেই উম্মত এই সারা জীবন কষ্ট করছে, মটটত খাইছে না, ইয়াবা টিয়াবা খাইছে না, আঞ্জা দিয়া গাঞ্জা খাইছে না, ফেন্সিডিল খাইছে না, তার লাগিয়া এটা আমি আল্লাহ বানাই রাখছি তাদের জন্য পবিত্র পানীয়। তারা এটা খাইলে টের পাইব কি জিনিস, একটা ফোড়া মুহ দিলে মনে বোঝানো মুখটাত লাগে। সুবহানাল্লাহ কয় না রে। আমরা কি ইয়াবা খাইবে না, ফেন্সিডিল খাইবা না, তোমরা ফলাফেন কি ফেন্সিডিল খাইবা না, এটি খাইও না আব্বা। একটা পরিবারও একটা ফলাই যদি নেশা করে রে, পরিবারটা শেষ, পরিবারটা শেষ রে। তোর মারি গিয়া জিজ্ঞাসা, আম্মা আমি যে শয়তানি করি কীরকম লাগে, দেখবি তোর মায়ের টান দিয়া বুকটার লগে দইরা বরবরে সোহের ফানি সাইডে দিব, রে তুই মাহফিল তাই এসে আমার জিজ্ঞাসা আমার কীরকম লাগে, তুই আমি বুঝচ্ছা আমি তোরে কত কষ্ট কইরা ফেরো লইছি। পুত্রে তোরে জন্ম দেওয়ার সময় 6 দিন ধরে ফেরের ব্যথা আসিল, প্রসব ব্যথা, তুই খালাসস না। হ্যাবলা কোন এরকম হাসপাতালও আসিল না, সিজারও আসিল না, কত ডাক্তার আনছে, কত ওজাবাদ্যা আনছে, ফিরসা ফুজুরে ফানি ফোরাইন না খাওয়াইছে, এরপরে তুই খালাসস না। তোরে কত কষ্ট করে আমি তোরে জন্ম লইছি রে, তোরে আমি বুকের দুধ খাওয়াইছি 2.5 বছর। পুত্রে আমরা গরিব আসলাম রে ফুত, ওহনে না
তোর বড় ভাই বিদেশ গিয়ে কটা টেহার মুখ দেখছি, আর তুই যখন শয়তানি করো সুদ আমার তো কল যায় মানে না, তোর আম্মারে মাঝে মাঝে জিগাইস, তোর আম্মারে জিগাইস, যাই ফলাফাইনে শয়তানি করো, যেই ফলাফাইনে নেশা করো, মা বাপের রুহ ফানিত নাই। এই বাংলাদেশে গভীরভাবে খেয়াল করো, এই বাংলাদেশে যতগুলা হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে বাচ্চা মামাই ডালাইছে, বিশেষ করে মাইয়ায় মামাই ডালাইছে, ফুতে বাপ মাই ডালাইছে, সবগুলা ঘটনার পিছনে নেশা জড়িত আছে, ঠিক কিনা? নেশা খেলে অমানুষ হয়েছে কেন? মানুষ থাকে না তো নেশা, নেশা তো অমানুষ, মা চিনে না, বাপ চিনে না, তার যখন নেশা উঠে, মাথার যখন বিগার উঠে, তখন তো তে কোমমালা ফেন্সিডিল খাইব, মার কানের জিনিসটা এতে দৌড় দিত, তে চিন্তা করে না, মায়ের টেহা খুঁজছে, মায়ের টেহা দিল না গেলে তে মারে ফিটা দিয়া লাইছে। ঢাকা শহরে অনেকগুলা এই দুর্ঘটনা ঘটছে, এই মাইয়া ফানে ফলা ফাইনে মা মাইরা লাইছে, বাপ মাইরা লাইছে, নেশার টেহা দেয় না দেখা, ঠিক কিনা কও? এই যেই ফলাফাইনে আমরা দেশ মা বাপের লোকে বেয়াদবি করে, কোনো ফলাফাইনে কোনো মা বাপের লোকে বেয়াদবি করে ওনার কথা না, এখান মা চিনে বাপ চিনে, এরপরেও বেয়াদবি করে গেলে ওই নেশায়তে মানুষ নাই তো, তে তো অমানুষ হয়ে গেছে গা, তে কোনো বুঝা হুন্যা করে না, তে নিজের তে করে না, নেশায় তারে করায়, ঠিক কিনা? নাম্যা বউ আরো একটু নেশা হইয়া বউ, কথাটা বুঝছো নি? তোমরা আমার কলজার টুকরা, আমি তোমরা শত্রু, আমি কোনো চিটাগাংতে আইসি না, আমি কোনো ডাহাততে আইসি না, আমরা বাড়ি নাগাস, তোমরা বাড়ি মন্দবাগ। এই মন্দবাগ বাজারও তোমরা সুইটটা ফলাফাইনে কইতে পারতা না। এই এলাকার সব মানুষ মন্দবাগ বাজারে বাজার করতো, ওই দহিন্দিয়া নদীটার মধ্যে আমরা নৌকাটা বান্ধা রাখতাম, এই ঢেউয়ের ভিতরে এই যে মোটসাটা তাই সেটা নৌকাটা যেটা কোথা খাইতো, আমার ওখানো নাই, এটা সিফা দিয়ে উঠে, এটা মন হইলে এরপরে ঠিক নেই। এই মন্দবাগ বাজারও এই এলাকার সব মানুষের নৌকা দিয়ে হয়তো আমরা নাগাইশের তারা, ওই সাজগড় চব্বাস দেউসের তারা, আবার এগুলোর বায়েকের তারা, সাউরার তারা, তারপরে ওই উত্তর দিয়ে কি তারা কাইমপুর মইনপুর, এগুল দিয়া মানুষ এই রাস্তা দিয়ে আইটা, হ্যাঁ কোনো রিক্সা মিক্সা চলছে না রে, আইটা আইতো, পলিথিনও তো আসিল না, বাড়িতে ব্যাগ লই যাইতো, ওখানে না পলিথিন মলিথিন দিয়ে বাজারও খেলে থেকে ওইটা আসিল না, আপনার তেলের বোতল আসিল, কেরাসি তেল, এই বোতল যাবারে কেরাসিন ব্যস্ত, এবারে সাইডগুলোর বোতল হতাই রাখতো, এবারে এবারে বাইপা দিত, নিয়ে আসে রে কেরাসিনের বোতলটা হেবাটার কাছে দিত, নেন আপনারা রাখেন কেরাসিনের বোতলটা, যাইতে সময় লইয়া যান, হেবাটা আবার চিহ্ন দিয়া রাখতো, লাল সুতা, ওইলটা সুতা, কচ্চা সুতা, কার কুন্ডা, বোতলের রং এবারটার আবার মনে থাকতো, আবার কইতো আপনার বোতল কুন্ডা, তা হেবাটা কইতো হেইটা, এইরকমভাবে এই বাজার এখনও এরকমভাবে মার হাবা কোনো কেন। সুতরাং আমার কলজার টুকরা, তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার নিজের মানুষ। আব্বা আমি নাগাইশের ফিসাব, আপনার আব্বা ডাহি, আপনার ইজ্জত হয় না? আম্মা আপনার আর আমি আম্মা ডাহি, নাগাইশের ফিসাবে আপনার আম্মা ডাহে, আর কিতা কইলে আম্মা বুঝবেন? ফলাফাইন আমার কলজার টুকরা কইছি রে, আর কিতা কইলে তোরা বুঝবি? আমার কলজার টুকরা তোরা যদি সুন্দর হইয়া চলস তো এনা আমার দেশটা সুন্দর হইতো। তোরা যদি গিয়া নেশা করস, তোরা যদি বাপের টেহা ফোকরা চুরি করস, মার টেহা, আরে তুই তো বুঝচ্ছ রে, তোর মায় মুঠ চাউল বেচা জমাইয়া কয়টা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব, এবিডির গ্যাস্ট্রিকতে আলসার হইছে, এরপরেও ডাক্তার দেখায় না, তোর লেহা পড়ার লেগে টেহা খরচ করে, তখন তুই নেশা কইরা হেই জমান্যা টেহা তুই চুরি কইরা নিয়া বর্ডার এলাকার জায়গাস, ওই ফুটটা শ্যাম্পুর জায়গাস, আর খাদলা মাতলা জায়গাস, গিয়া সেটা তুই ইয়াব্বা খাস, ফেন্সিডিল খাস, তুই গিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খাস, এই কাম আমরা করতাম না। আতুলো সবাই আত্মামাও, আমরা ইনশাল্লাহ এই কাম কেউ করতাম না। রাজিনী সবাই? আচ্ছা, কেউ যদি শোনো, কেউ যদি আমরা ভিতরে খাইয়া থাকে, খাইলে খাইছে, ও হনার খাইতো না তো তো সরে, ঠিক নি রে? খাইলে খাইছে, এটাকে আর ফিরে জানুন যাইব, এটা গেছে, যা গেছে বাদ হেঁটি বাদ, যা গেছে ওখানে আজ্য বাড়ে যেতে খাইলে খাইছত, কিন্তু আজ্যের থেকে আমরা আর খাইতাম না। সবাই রাজিনী সবাই বলো আমিন। এই নেশা করবার, নেশা মানুষের পশু বানাই ফেলে। কথা তো একটা মনে পড়ছে না, কইলে জানি রে, একটা যে মদ খাইছে তার ফুপ পশ্চিম ঠিক নেই, মদ খাইয়া সেটা শোনা, মদ খাইয়া সেটা তার ফুপ পশ্চিম ঠিক নেই, মাথাটা কাম করে না তো, নেশা তে মাতাল কাইক দেয় হেন, পরে গিয়া হেন, তো এরকম ডুলে কিতা করে, এরকম করতে করতে তে বাইক গিয়া ঢুকছে, তার কি ফুপ পশ্চিম ঠিক আছে? কথাটা ফুপ পশ্চিম ঠিক আছে? তা মাতাল, ফুরা মাতাল, এই অবস্থায় ঘর বাইক গেছে, তার বাইক হলো ঘর দুইটা, ভাই থানি ভাই ঘর কয়টা? কথা কন না, ঘর কয়টা? দুইটা।
একটা হলো পশ্চিম বিরাট, আরেকটা হলো পূব বিরাট। পশ্চিম বিরাট হলো তার রসিঘর, পূবের বিরাট হলো তার গরুঘর। তার আসেনি দিশা ঠিক আসেনি তার তো দিশা ঠিক নাই, তো রসিঘর মনে করে গোয়াল গরু ঢুকালিস। রসিঘর মনে করে কি গরু ঢুকালাইছে? গোয়াল গরু কি তার বউয়ে থাকে না গরু থাকে? তে তো আর দিশা ঠিক নাই, তো তো রসিকর মনে করে ঢুকছে গিয়া সেটা গরুর লগে আঞ্জাতে হত্যা দিচ্ছে বউ মনে করে। নাউজুবিল্লাহ কোন কেন? তো গরুর লগে হত্যা থেকে তো গরুর লঞ্জার লঞ্জার দৈরা কথা কি প্রত্যেক দিন দি চুলের ভিতরে 2 বেনি করা যদি 1 বেনি অসভ্য, তুই গরুর লঞ্জার টানস্কৃতি তুই নাউজুবিল্লাহ বলো। তোরা তো মনে করছে বউ এগুলো আছে গরুর লঞ্জাতে কইতে পারতো না, তো তাই কইতেছে প্রত্যেক দিন 2 বেনি আর যদি 1 বেনি, তো তার তো শরম নাই, তো নেশা করে রাখছে। গরুয়ে লাথি দিছে না, যা অসভ্য, লাথি দিয়ে হালাই দিছে না, হেগুল দিয়া বেড়ার হেগুল দিয়ে ফুটে দিছে না সানা মেনার ভিতরে। আরো খাইও বড় কহেন নাউজুবিল্লাহ বলো। আমরা কি তা করা? আল্লাহ আমার ফলাফাইন দিয়ে আল্লাহ আমি কবে ধরে আই না, এতান দিয়ে মার্শাল্লাহ অনেক সিটটা বাড়ছে, এতান দিয়ে বড় হয়েছে। আমি তো এরকম ফলাফাইন এখনও আছে যেটি আমি ওইটাও দেখছি না। আল্লাহ মার্শাল্লাহ এতান দিয়ে অনেক বড় হয়েছে, এতান দিয়ে আমার লোক ওয়াদা করছে, এতান দিয়ে নেশাটা আমিন কর না কেন? মুরব্বীরা দোয়া করেন না কেন? আল্লাহ যেন এতান দিয়ে হেফাজত করে। সাইডুকুলটা শয়তানের কাউলালি তো তে না খাইতো চা না, তার আবার ফার্ম দেয় তো আরেকজনে খাইয়া না বিকিটা খাইয়া চা দেখবি মনে হয় যেমন উড়ালতাছ। নাউজুবিল্লাহ কোন না কেন? এই তারে ফার্ম দিয়াতে নসতে ভালো ফলো হয় না আসল তো মন্তব্য করে ফলো হয় না, তো খারাপ না তো। উই হ্যাঁ তুই শয়তান কয়টা আইয়া সেটা এটান দিতে ফার্ম দেয় ঠিক রে। যদি এইরকম ফার্মও ফইরা তোমরা এই কাম কইরা থাও, এই ফলাফান যারা যুবক বড় হইছ, যেইডারে দেখবি রাস্তার মধ্যে বইয়া থাইকা মাইয়া ফান স্কুলে যাইতে লইলে মাদ্রাসা যাইতে লইলে টিটকারি বাড়ি উদম করে চালাবি, ঠিক কিনা ক? মন্দভাগে কোনো মেয়েদেরকে রাস্তায় বসে বসে কোনো যুবক টিটকারি মারবে, এটা হইতে দেওয়া হবে না। আবার তোমাদেরকে বলি, তোমরা যারা টিটকারি মারো তুমি বুঝো না, তুমি যে আরেকবার মাইয়ারে টিটকারি মারছো, তোমার বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে 60 জন বইয়া রয়েছে। আমরা তো কপাল খারাপ করে, আমরা মুসলমানের কপালে তো খারাপ হইতে গেলে। একবার আমরা কাশ্মীরে মাইর খাপ, একবার আমরা ফিলিস্তিনে মাইর খাপ, একবার আরাকানে আমরা মাইর খাপ। আবার মন্দবাগ নিজের মাইয়া নিজের ভাইয়ের কাছে, নিজের গ্রামবাসীর কাছে টিটকারির লিগা মস্কারার লিগা মাদ্রাসার যাইতে পারতো না, স্কুলে যেতে পারতো না। কারণটা কি? ঠিক কিনা ক? কি কারণটা কি? এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই রাজি আছো ইনশাল্লাহ? ওই যেই কথাটা কইতাম ইসলাম, এই নবীজি কান্দে, নবীজি কথা মনে আসেনি? আম্মা জানায় নবীর সুডু স্ত্রী, আমাদের সুডু আম্মা ডাক দেয়া কয়, নবী গো, অনবী আপনি কেন কান্দেন? কেন আপনি কান্দেন বুঝলাম না। নবীজি আবার ডাক দেয়া কয়, আয়েশা কি দেখলাম? কয় কি দেখলেন? কয় জান্নাত যেমন তেমন দেখলাম, জাহান্নামও গিয়া দেখি। গভীর মনোযোগ। জাহান্নামও গিয়া দেখি সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী মাইয়া। এই মাইয়াগুলা কি সুন্দর, গায়ের রং দুধে আলতায়, কি সুন্দর চোখ, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার মুখ, এত সুন্দরী মাইয়া ফান। আমি চাইয়া দেখি আগুনও বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কয় না? সুন্দর সুন্দর মাইয়া ফান, 16-17 বছর বয়স, অহনো বিয়া হইছে না। এইরকম সুন্দরী মেয়েরা, আহ 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 আহ, এমন সুন্দরী মেয়েরা আম্মা, অমন্দবাগের আম্মারা, ও আমার আদরের বইনারা, মন দিয়ে শুনো গো আম্মা, আমার কলিজার টুকরা যুবতী মেয়েরা, মন দিয়ে শুনো। মুশতাক ফৈজি লেখাপড়ার বিরুদ্ধে না, লেখাপড়া করার দরকার আছে। কারণ মায়ের ঘরে যখন বাচ্চা হবে, ডেলিভারি করাইতে গেলে মহিলার দরকার। এটা জাগাত পুরুষ হইলে সরব, লজ্জাস্থান দেখে ফেলবে পুরুষেরা। সুতরাং মেয়ে মাইয়াফান লেহানা পড়া করলে ডাক্তার হইব কেমনে? মেয়েদের চিকিৎসার জন্য মেয়ে ডাক্তার দরকার, মেয়ে ডাক্তারের জন্য লেখাপড়ার দরকার। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আমার মেয়েরা লেখাপড়া করবে, তবে বেপর্দায় না পর্দায় থেকে, ঠিক কিনা?
পর্দায় থাইকা আমার মাইয়াফান লেখাপড়া করব, ডাক্তার হইব, শিক্ষিত হইব, টিচার হবে। মেয়েরা বাচ্চাদেরকে যে আদর করে পড়াইতে পারে, আমরা বেড়াইতে সেতুরটা যে না, আমরা যে এই যেমনি এইটান্ডি শীতকালও পেশাব করে, যেমনে আমার ওয়াইফে আমার বাচ্চারে যেমনে এই আস্তে করে এই খেতা বদলাই দেয়, আপনার বাচ্চার আপনার বউয়ে যেমনে খেতা বদলাই দেয়, আপনারা যদি শীতের ভিতরে মাত্র গোসল করে আইসেন, এই টাইমেতে পেশাব করে লুঙ্গিটা ভিজাই লইলে কি এর ফুট কিতে রঙ্গ পড়ছ কই আপনি কি চালাইতেন না তারে কি হারিবা মাত্র গোসলটা করে আইছি তুমি রঙ্গ পড়ছ, তুমি সুইটটা মানুষ দেখা তার আপনি সিমটা দিয়া লাইতেন না তারে, তাহলে কি চালাইতেন না ঘুমুর করে কুলের তিনটা দিয়ে হালাই দিতেন না আপনি। বেড়ে আল্লাহ ধৈর্য দিছে বেশি, এর লেগে সুইটটা সেটা বড় হয়েছে। বেড়াই তার এত যদি বড় হইতো কবে এইতেন গাঙ্গি দিয়া ভাইয়াছি কেমন লাগলো ঠিক না সেইটা এইটা দিয়া তার এরকম জাহাইটা জুহাই দিয়ে তোমায় ঢালাই ডল তারে গোসল করাইতো নিয়ে। আম্মা গো লেখাপড়ার বিরুদ্ধে না গো মুশতাক ফয়েজি, তবে সাবধান লেখাপড়া করবা আমার বইনারা, পর্দার ভিতরে থাইকা বেপর্দা ইয়া না, ঠিক কিনা? আমার মেয়েরা ডাক্তার হওয়া দরকার আছে, আমার মেয়েরা টিচার হওয়া দরকার আছে। ছোটো ছোটো বাচ্চাদেরকে মেয়েরা লেখাপড়া করাবে, মেয়েরা লেখাপড়া জানলে নিজের বাচ্চাদেরকে সোনার মানুষ কইরা গইরা তুলতে পারবে, ঠিক কিনা? প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মায়ের কুল। প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, আমরা এখনো প্রাইমারি আছে, এরপরে প্রি প্রাইমারি আছে, গণশিক্ষা ব্র্যাকের স্কুল আছে, এর আগের স্কুল রইল আম্মার কুলটা। আম্মার কুলটা এই বুকের দুধ কি খাওয়ায় আব্বা না আম্মায়? আমার কথা কথা বুকের দুধকে খাওয়ায় আম্মা। তা আম্মায় যদি লেখাপড়া জানে, কোরআন হাদিস জানে, এবারে বুকের ভিতরে বাচ্চাদের দুধও লাগাইয়া কিতা কইব, ফরো ফরো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ, এই ফলায় দুধ ফারে না, তে সব করে দুধ খায় আর কানে দিয়া তার দোয়া যায়, তে তার মা পড়াইতে আছে পড়ো পড়ো আল্লাহুম্মা কি বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ কইয়া বুহের দুধও লাগাইছে, এতে দুধ খাইতে আছে। খাইয়া যখন তার পেটটা ঠুলঠুল লইছে, মায় তে ফরবো আলহামদুলিল্লাহ, মায় ফোরা রইতেছে তার আগে ফর আলহামদুলিল্লাহ, ফাটে না দিতে। আহারে মা কি জিনিস রে, মা লেখাপড়া জানলে সুবিধা আছে। ও যুবকেরা, বিয়া করবি শিক্ষিত মহিলা চাইয়া, তবে শিক্ষিত মানে বেফরদা শিক্ষিত না, উদাম শিক্ষিত না, শিক্ষিত হইল দিনই শিক্ষায় শিক্ষিত মেয়েদেরকে বিয়া করবি। এবিডিয়ে তোর ঘরে যখন বাচ্চা হইব, তখন যখন ঘুম ফারাইব, কুলের ভিতরে বালিশ ফাওয়ের উপরে বালিশ দিয়া তারে হতাইয়া ফাও দুলাইয়া দুলাইয়া ঘুম ফারাইব আর দোয়া পড়ব, আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু আহইয়া। এবারে দোয়া পড়তে আছে, তে ঘুমাইতে আছে, মাশাল্লাহ। তে কোনো মতে আব্বা কয়, কোনো মতে দাদা কয়, এটা আবার বাড়ি খাইয়া যাইগায় আম্মা কয়, মাম কয়, সুন্দর কথা শিখছে, এর ভিতরে দিয়াতে বিসমিল্লাহ ও শিক্ষা লাইছে, ঠিক কিনা? তে কোনো মতে কথা শিখছে রে, এর ভিতরে দিয়াতে আল্লাহুম্মা বিইসমিকা মুতওয়াহিয়া শিক্ষা লাইছে রে। তে শুধুখাটু হুজুর হইয়া গেছে গাড়ি, এখন টয়লেটের দোয়া ফারে, তে টয়লেটে ঢুকতে কি দোয়া ফরন না, ওই তার মায় ফারেছে, তার শিহাই লাইছে, তার মায় ফারেছে টয়লেটের বাড়িতে কি দোয়া লাগে শিক্ষা লাইছে, তারে শিখাইছে কেমনে বসতে হয়। মুরব্বীদের সামনে আব্বা চেয়ারে বসবা না, মুরব্বীদের সামনে আর সুন্দরে বইবা না, এমনি করে শিখাইতে আছে। সুতরাং মহিলাদের লেখাপড়ার দরকার আছে নাকি নাই? বেফরদায় না ফর্দায় থাইকা? অন্য বিজি কয় আমি কি দেখলাম গয়সা, কয় কি দেখলেন, কয় দেখলাম সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মাইয়াফান, নখটি বড় বড়, আগুনের ভিতরে বইয়া রইছে, লোহা দিয়া বানাইন না নখ। খেয়াল করেন, লোহা দিয়া বানাইন না নখ, তামা দিয়া বানাইন না নখ, এই নখটি বড় বড়, নখটি বড় বড়। আয়সা গো, ও আয়সা আমি কি দেখলাম, আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি গো আয়সা। আমি দেখি নখটি বড় বড়, এই সুন্দর সুন্দর মাইয়াফান আগুনও বইয়া রইছে, এই নখটি দিয়ে এমনি আচুলন দিয়া নিজের গালের গোস্তরে চিরালাইতে আছে। বান্দাবাগের আম্মা
ও আম্মা সৌন্দর্য দেখাইবা তোমার স্বামীরে, তুমি কেন গিয়া মন্দবাগ বাজারও সৌন্দর্য দেখাও সেলসম্যান রে, তুমি সৌন্দর্য দেখাও ময়মনসিংহা রিক্সাওয়ালারে, তুমি সৌন্দর্য দেখাও বদুল্লারে কামলারে। না আম্মা না, তোমার সৌন্দর্য দেখার অধিকার ময়মনসিংহের কামলার নাই, ওই ডেলি লেবারের নাই, মন্দবাগ বাজারের কর্মচারী তোমার সৌন্দর্য কেন দেখবে? তুমি অনেক দামি মানুষ গো আম্মা, তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামীয়ে, ঠিক কিনা? বাজাইরা বেড়াইতে তোমার সৌন্দর্য দেখে গেলে তুমি কি বাজাইরা মা বেডি আয়? তুমি কি বাদ্যা বেডি? তুমি বংশাবলী বেডি না? তোমার বাহেদি মসজিদের সভাপতি, তোমার ভাই একটা মাদ্রাসা পড়ে, তুমি দিয়ে আবার ছবি দেখাও নিয়া চাচা তোরা দুলা ভাই এই বছর উমরা করছে, সাদা লুঙ্গি সাদা ইয়া কিরকম দেখা যায় না? ফরন ফুটে না দেখলে চাচা কিরকম আরে কান্দে রে কাপা করে ধরে ধরে। তো এই দিদি তুমি মাইসের না দেখাও আম্মা, তোমার জামাইও সৌদি আরব থাকে, এবারে উমরা করতে গিয়া কাফনের কাপড় পিন্দা লাইছে, গাও একটা ইয়া দিয়া তুমি বেরিয়েছে দেখাচ্ছে, দেখছেন নি আমার জামাইয়ে গো কত মেহনত করে হজ করতে গেছে গো, যেই গরম বিলে পড়ছে আবার, এবারে কাফনের কাপড় পিন্দা লাইছে, এবারে আমার লেগে কান্দা কান্দা কাপা করে দইরা রাখছে, সেই ছবি। আম্মা তোমার জামাইয়ে উমরা করে, এহরামের কাপড় পিন্দে, কাপা করে দইরা কান্দে, তোমার মতো বেরিয়ে মন্দবাগ বাজারও গিয়ে তুমি উদামইয়া ঘুরো। তুমি গেছো গা কসবা ফেয়ার এন্ড লাভলি কিনতা কি তাম্মা? কতক্ষণ আগে তুমি কি দেখাইলা, ওখান কিতা করতে আসো? ঠিক নি রে? না আম্মা হয় না তো, কামটা হয় না তো, কামটা যায় না তো, কামটা তোমার লোকে যায় না আম্মা। তোমার জামাই গিয়ে উমরা করে আর তুমি গিয়া কসবা ফেয়ার এন্ড লাভলি কিনো উদাম হইয়া, আরেকবারের লোকে ঘষাঘষি করে বইয়া, ঠিক কিনা ক? একটা সিএনজির ভিতরে ফিসে যখন 3 জন বেড়াইত বয়, আম্মা তোমার লেগে কোনো সিটটা খালি রাখে না, কোহেনের কোন বেড়া তোমার লোকে ঘষা দিয়া বয়, তুমি তো শহরে ভূমি করতে করতে মরণের কথা, ঠিক কিনা? তুমি তো ভূমি করতে করতে মরণের কথা। কোন কোন জাতের বেড়াই আমার শৈল লাগছে, তোমার তো ভূমি ওনের কথা আম্মা, ঠিক নি রে? তুমি গিয়ে কামলারে দানব গই দাও, কামলারে দানা গই দে আসেনি রে করবা, এইটা শুনে তোমরা করে চাইয়া রইছ। আর আমি যে নিজে দেখলাম এই বেডিয়ে খেলকুটার উপরে উঠতে রইছে, ষাট গাও দিয়া রাখছে কুটকুটাই দিকা, ষাট গাও দিয়া খের সরাইতেছে না বিডি। আমার লগে যে আসিল তা কয়টা বেডি, আমি অসম্ভব এটা বেড়া, না এটা বেড়ি, পরে হাসাই দেখি বেডি। নাউজুবিল্লাহ না কেন? আব্বা কয়টা টেহা বাঁচানোর লেগিয়া আপনার বেডিটারে ময়মনসিংহা কামলার লোকে জুড়ে দিছেন, কি করছেন আপনি? টেহা দিয়ে কিতা করবেন? টেহা দিয়ে কিতা করবেন? নিজের বিয়ার উপযুক্ত মাইয়াটারে দিয়া দিছে, এতানির লোকে দান লইতো, নিজের বউয়েরে দিয়া দিছে দান লইতো, কয়টা টেহার লেগিয়া? কয় টেহা? 500, 1000। আপনার বউয়ের ইজ্জত কি 500 টেহা? ময়মনসিংহা কামলায় তো আর এই বাইক কাম হালাইয়া যায় না, কামটার কাম শেষ, কাম না থাকলে নাই আমি হুদু দিয়ে খেলা হুগায় আমার লাগিয়ে করা। ওই যে তে মজা পাইয়া লাগছে তে বেড়িয়েতে বাইরা দেয় তে খায় মাসাল্লাহ, তারপর ডলাও দেখ ফুলান ডলাটা তো করে তলাত গেলে গেতে হবে। তুমি তোমার বউয়ের ইজ্জত শেষ করে লাইছ, তোমার বিয়ার উপযুক্ত মাইয়ারে দিয়া তারে ভাত বানাইয়া খাওয়াও, হয় নাই আব্বা, মুসলমানের সাথে এটা যায় না, যায় না, যায় না। আল্লাহর নবী কয় আমি দেখলাম লোকগুলা বড় বড় এমনি টান্না টান্না চামড়ারি ছিটতে আছে, আমি দেখা কান্দাইয়া পড়ছে। আমি বললাম জিব্রাইল রে, আমি তো চাইতাম না করছিলাম, কে রে আনছ তো আমারে। কতক্ষণ পরে দেখি সুন্দরী মেয়েরা এইরকম বড় বড় নখ দিয়া নিজের বুকের গোস্তগুলা টান্না টান্না ছিটতে আছে। কি দেখলাম গো আয়েশা, কি দেখলাম? কলজায় মানে না। অমন্দবাগের মুসলমান, নিজের বউরে বেপরদা করাইও না। কথা যখন শুরু হয়েছে আরেকটা কথা কইয়ালাই, অনেক ফলাফাইন আছে বিয়া কইরা সাইরা বউয়ের ছবি ফেসবুকও দেয়, আসেনি রে? তা একটা অসুইব তারে জোতা দিয়া ফিটলো আই মজদ না।
তো বিদেশ থেকে বিয়া করছে, তাই ফেসবুকও বউয়ের ছবি দিছে, তোর আর বা বিয়ে। আরে অসভ্য, তুই এটা কিতা করলি তুই? আরে তুই এটা কিতা করলি তুই? তুই তোর বউয়ের ছবি দিয়া রয়েছ ফেসবুকে। ফেসবুক একটা পত্রিকা, ওই বন্ধবাগ বাজারও রিক্সাওয়ালায় বইয়া বইয়া কুদ্দুচার বউটা সাংঘাতিক কপাল রে তার অন্যরকম রে। তো কি লাভ হইলো? তোমার বউয়ের হলে হেতান মজা মারে, তোমার শরম আছে? তোমার বউ কি বাজাইরা মানুষের মজা মারনের লেগে বিয়া করছিল তুমি? লজ্জা শরম এত কম কেড়ে, এত কম কেড়ে লজ্জা শরম? অনুগ্রহপূর্বক তোমরা যুবকেরা বউয়ের ছবি, মেয়ের ছবি, অনেকে শখ কইরা মাইয়ার ছবি দেয়। আমি এক শিক্ষিত মানুষের নাম জানি, আপনারা কইলে হাসতে হাসতে মারা যাবেন। এই লোকটা তার মেয়েরে দিয়া এইরকমভাবে ভিডিও করা ইয়া করা পত্রিকা, এই সারে টেহা কামাই করে, টেহা কামাই করে। তোর বউ মাইয়া রে, তুই বেটা কি বাজাইরা মাইয়া বানাইয়া টেহা কামাই করতেছ, তোর শিক্ষার নামে তুই কলঙ্ক। ঠিক কিনা? তুই মূর্খ থাকতে এক বালা আছিস, তুই মূর্খ থাকলে এক বালা আছিস তুই। ঠিক কিনা কর? নাদান মূর্খ জাহেল। তাইলে আমরা কি কথা দাঁড়াইলো? আমাদের মেয়েরা, আমাদের মহিলারা তারা বেপর্দা হবে না, তারা যাইতে পারবে শুধু 14 জন পুরুষের কাছে। কয়জন? পুরুষের সামনে যেতে পারবে। কে? এই শুনো, এদিক দিয়ে বাচ্চারা কথা কয়, তোমরা কেউ শুনো না এদিক দিয়া? আর এমন ব্যাককল ফোলা হয়, তোরা চিল্লাছে, এখন একটা মাহফিল চলতে আছে। শুনো, 14 জন পুরুষের লোক একজন মহিলা দেখা দিতে পারবে। 1 নম্বরে তার স্বামী, 2 নম্বরে তার বাপ, 3 নম্বরে তার দাদা, তারপরে তার বড়াব্বা। উফরে দিয়া যদ্দূর যাইতে পারো দেখা দিতে পারবো। নিচে দিয়া ফুতের লোকে দেখা দেওয়ান যাইব, নাতির লোকে দেখা দেওয়ান যাইব, বাইকনার লোকে দেখা দেওয়ান যাইব, নিজের আফন বাইকনার লোকে দেখা দেওয়ান যাইব, মামার লোকে দেখা দেওয়ান যাইব, চাচার লোকে দেখা দেওয়ান যাইব, তারপরে স্বামীর লোকে দেখা দেওয়ান যাইব। এরকম 16 জন আর 14 জন। কয়জন? এর বাইরে দেখা দেওয়া কি আরাম না হারাম? আরাম না হারাম? দেখা দেওয়া যাবে না, দেখা দেওয়া যাবে না। তো বলি হুজুর কথার কাম লাগলে পর্দা টর্দা করে যাবেন। আপনি ডাক দিছে, মনে করেন আপনার সাহেব এই কাঁদাত গেছে কাটারিরা, তো যে কোনো মুহূর্তে বাড়ি ফুটে যাবে কথা। মনোযোগের সাথে শুনো, কষ্ট হইতে আছে, মাইক সাইডে দেওয়ার দরকার। আর সামান্য একটু সবাই কনা আমিন। বাবা বসো, বসো সোনামণি বসো। হ্যাঁ আমিন ক। আমরা আমার মায়েরা এই এমনি যদি মহিলারা সুন্দর হইয়া চলে রে, এরপরে তাবিজ লাগতো না, ফানি ফোড়া লাগতো না। এই বেডিয়েত্রী যখন এমনি সুন্দরভাবে ইসলাম মান্যা চলবো, এই বেডিয়েত্রের করে যখন বাচ্চা হইব, এটি আল্লাহর ওলি হইয়া জন্ম হইব। ঠিক কিনা? মুসলমান, আমি মাহফিল মনে করছি ওই ফুকুর ফাড়ো, উত্তর ফাড়ো তো কবর, পশ্চিম ফাড়ো তো কবর আছে না? দক্ষিণ ফাড়ো এই যা এই ফাড়টাত কবর, দক্ষিণ ফাড়ো কবর। আমি তো স্কুল বারান্দাটা স্টেজ করতো, আমি ওয়াজ করতাম, ভাবলে তো লোক যা কইতো না। কপাল বালা হেন করছে না, হেন তার এত জায়গা নাই। মাসাল্লাহ জায়গাটাও খালি আছিল। এখন একটা মাহফিল খাডে, তারা মাসাল্লাহ খাটাইয়ে মাহফিলটা করছে। জসিম ইতান্ডি মাসাল্লাহ ভালো বুদ্ধি হয়েছে, ইতান্ডির সুন্দর করে জায়গাটা করছে, মাহফিলও আমার পছন্দ হয়েছে। তো আজ যে আমি একটা কথা কই, এই লগে তো কবরস্থানও। আচ্ছা এত যে ঠান্ডা গেল এবছর, এবছর ঠান্ডা কি কম গেছে না বেশি গেছে? কয়েকটা দিন, বেশি দিন না, কয়েকটা দিন সাংঘাতিক ঠান্ডা না? আমি আপনারা জানি কি চিন্তা করছেন কি, আমি আমার আব্বার কবরের কাছে গিয়া আমি আব্বারে জিজ্ঞাসলাম, আব্বা ও আব্বা, বাংলাদেশও এবার তো অনেক শীত পড়ছে আব্বা, আপনার যে আমরা এই আমার যখন 11 বছর বয়স তখন আব্বা আপনি মারা গেছেন, 3টা মার্কিন চাদর ফেসাইয়া এই মাটির কবরটা যে আপনারা শোয়াইলা আব্বা, এবার দি খুব ঠান্ডা, আপনারা দেশ থাকতে বাচ্চা থাকতে আমরা সরিষার তেল গরম কইরা আপনার ফাও মালিশ করে দিতাম, আপনার শীত লাগতো, আপনি কম্বল গাও দিয়া রাখতেন, আপনার রাত মৌজা আছিল, ফাও মৌজা আছিল। আমি আব্বারে কানে কানে জিজ্ঞেসি, আব্বা এবার যে শীত বেশি পড়ছে, মাটির কবরও 3টা মার্কিন চাদর, কেমনে ঘুমান আব্বা? আপনার শীত লাগে না? আপনি জান্নাতে কম্বল টম্বল দিছে আপনি রে? আমি যে শিখাই আব্বা একটা কথাও কয় না। আমি আব্বারে শিখাই, আব্বা আমি যেন মাহফিল পরে
আমার মাহফিলের তারা জিগায় কী দেখাইবেন, তো আমার পিএস রে জিগায়, তো পিএসে কয় হুজুরের এটা পছন্দ এটা পছন্দ। তখন তার আব্বা কষ্ট করে রান্না করে, আব্বা আপনি যে কবরও থাকেন কিতা খান আপনি? আমি আব্বারে কতভাবে জিজ্ঞেস করি কেমনে ঘুমান, আপনি কি খান? আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। কতবার আমি জিজ্ঞেস করি, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও মন্দবাগের মানুষ, এমন আব্বা যারা দক্ষিণ ফারো শোয়াই রাখছ, এমন আম্মা যারা দক্ষিণ ফারো শোয়াই রাখছ। আবু হানিফে না বুঝে বাফের নাম দিদিয়া রাখছে শানু মিয়া সভাপতি। বাফে দি মাহফিল হয়তো ভালো না, এমন তো একদিন হইব শানু মিয়া দুনিয়াতে নাই। সেই দিনে না বুঝবা আব্বা কি জিনিস। আমি বুঝি, আমি বুঝি রে আব্বা কি জিনিস আমি বুঝি। ছোট ছোট বাচ্চারে যখন আব্বা কইয়া ডাক দেয়, আমার মনে হয় না আব্বার চেহারা রাপসা আপসা বাইশা হইলে আমি পুরা মনেও করতাম পারি না। আমি মনেও করতাম পারি না। আমি কত চেষ্টা করি, আমি বুঝি আব্বা নাই, আব্বা কেমন লাগে। তোমরা যারা এখানে বসছো, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আজকে সবাই মিললে আব্বার লাগিয়া কুদুর দোয়া করাম, আম্মার লাগিয়া কুদুর দোয়া করাম, নিজের জীবনের গোনাটি মাপ চাইয়ালাম, জীবনে যেন আর কোনো দিন গোনা না করন লাগে। বলো আমি। জানি না রে কার আব্বা নাই, জানি না রে কার মা নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমারে যদি কেউ কইতো 1 কোটি টাকা দিলে আব্বা পাইবেন, আমার মনে হয় না 1 সেকেন্ড দেরি করলাম হইলে আমি যেমনে পারি 1 কোটি টাকা দিয়ে হইলো আব্বারে আনতাম চাইতাম। লাভ নাই, কোটি টাকা দিল আব্বা পাবো না। তোমাদের যাদের আব্বা নাই, আমি জানি তোমরা কল যারা সিন সিন করে, মনে পড়ে গেছে আব্বা কি জিনিস। ফলাফাইন রে মারে দমক দে চোখ বড় বড় কইরা চাস, তুই কি মা চিন সত্যি? মুরব্বীরারে জিগাইস, এখন না কারেন্ট আইছে, আগে যখন বাচ্চা হবে তখন মহিলাদের মাথার কাছে একটা হারিকেন ডিম করে রাখা দিত। কোন সময় কোন বিপদ হয়, তোর আব্বায় ঘুমায় তোর মারে লইয়া, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আসত। মাঝে মাঝে তোর মায় অস্বস্তি বমি হইয়া যায়, মাথা ঘোরায়, খাইতে পারে না। মাঝরাত হঠাৎ করে তোরা বাদ দিয়া দেহে তোর মায় নাই, গেল কই গেল কই, হারিকেন ভাড়াই দিকে দেহে নাই। আরে গেল কো, লাভ দিয়ে উঠছে, জানালার কাছে গিয়া দেখে জানালার পাল্লাটি খোলা, শিকটির দৈরা দৈরা তোর মায় কান্দে। তোর বাপ পিছে দিয়া গিয়া গা ফিটটা তার দিয়া কয় কান্দ কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে। এই বয়সে কি আর বাপের বাড়ি, কয় কান্দ কেড়ে। তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইতাম রইতাম, পেটের ভিতরে তে দাঁত কাডু দিয়া গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না। আমার আম্মা যারা কবরে শোয়াইছ, আমার আব্বা যারা কবরে শোয়াইছ, কেন উঠতেছ বুঝি না। বাপের জন্য দোয়া হবে, এই কথা শোনার পরেও তোমার উঠার মতো কলজা কেমনে হইলো? কেমনে হইলো তোমার কলজা? কেমনে সম্ভব? সাদা কাগজে লেখা রাখো, বাবার জন্য দোয়া হবে। শোনার পরে যেই ছেলে উঠে যায়, তুমি একদিন বাপ হইবা, তোমার জন্য দোয়া হবে। শুনলে তোমার ফুতে মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? কেমনে উঠে? সবসময় আমি উঠতো মনে কর, বাপের লেগে গহন দোয়া হইব, শূন্য আড়ে বেহতার না হইলে এটা সম্ভব? কেমনে সম্ভব? আব্বার লেগে আমি দোয়া করতাম না, তা আমি আমার বাপের লেগে দোয়া করতাম না, করবো কেনা? ঠিক কিনা ক? কে দোয়া করবো? আমি দোয়া না করলে, আমি দোয়া না করলে কেনা করবো? তুই আব্বা চিনছস, জীবনে 1 শতক জাগাও কিনতে পারছত না। তোর আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও,
তোমার আম্মায় মরার আগে এবিডি বুড়া মানুষ একটা খেতা সিলাই দিয়া গেছে, এই কম শীতের ভিতরে খেতাটা গাও দিয়ে দো ঘুমাও, কি রঙের ঘোড়া দৌড়াও, আর তা মনে কয় সবাই মিল্লা খন তওবা করব, সবাই নামাজের মতো বসে যাও। নামাজের মতো বসেন, যারা দাঁড়াই রইছ একটু বসো, ভিতরে এসে বসো। এখন যারা দাঁড়াই রইছেন 1 মিনিটের জন্য বসেন, 1টা মিনিটের লেগে বনো, আমরা তওবা করাম। এখন সবাই মিল্লা তওবা করাম। আর এই মাহফিলটা টিকাই রেখেন। আমি মুস্তাক ফয়ে যেগুলো প্রতি বছর আইতাম পারতাম না, আমার নাই দেখি হয়েছে 29 সাল পর্যন্ত। হানিফ ভাই রেজি গাইও, জসিম রেজি গাইও, 29 সাল পর্যন্ত আমার খালি নাইও। আমি তো আপনারা মুস্তাক ফয়েজি, আপনারাই তো আদর করে আমার বড় করছেন, আপনারা দোয়া করেন তো আল্লাহ দেশ বিদেশে নাম হইছে। কিতা করাম, অনেকে গিয়া ওই ফানার ফুকের ফার তারা আইসে, তারিখ দিতাম পারছি না। তারপর আরো কহেনের আইসে, টাইমপুরের তারা আইসে, তারিখ দিতাম পারছি, খালি নাই তো। বাদ দিয়া কখনো কাঠটা বাদ দেন, কেড়ায় মান্না নিব এটা। বাচ্চাটারে বোয়ান, বাচ্চাটারে বয় দেন, দুটা বাচ্চা বয় দেন। বসো বাবা বসো, তুমিও বসো, বসো। সবাই মিললে আমরা দোয়া করাম। কেউ দাঁড়াই, মায়েরা, আম্মা, আমার বইনারা বনগো, তখন তওবা করাম আমরা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দোকানপাটে যারা আছেন আইয়া পড়েনও, আইয়া পড়েন, তোয়াটা কইরা আবার কাম লাগলে ফজর পর্যন্ত দোহানো থাকেন। আয়েন, সবাই আয়েন, এই সুযোগটা পাইতেন না। তওবা করলে মায়ের গর্ভের শিশুটা যেমনি নিষ্পাপ হয়ে যায়, তওবা করার পরে এই বাচ্চাগুলা গুনাহগার বান্দারা মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এই তওবা আমরা, বসো তোমরা যারা আইসো হন তারা ছোটো করে বলো, বইলো। মাশাল্লাহ, এই তো লক্ষ্মী সোনা ছেলে, মাশাল্লাহ। অনেকখানো কইলেও বয় নাই, তাই কনের লগে লগে বইয়া লাইছে। বহ, তুমিও বহ, অনেক ভদ্র ছেলে, মাশাল্লাহ। বহ, ওই নীলগঞ্জি বরে, মাশাল্লাহ, সুন্দর হইছে। হ্যাঁ, আমরা সবাই রেডি? মনটারে নরম কইরা দেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। শুনেন, এটা হলো আমার মাহফিল, আমি দায়িত্ব পালন করে গেলাম। নাগাইশের মাহফিল আবার গেটা গেছেন, দেখি হাত তুলেন। দেখছেন এত্রি মাইশের ভিতরে কয়জনের হাত উঠছে? হইছে কামটা। নাগাইশের দরবারটা আপনার দরবার না। আপনারা যদি করেন এটা মুস্তাক ফয়েজির দরবার, তো হইতো না। তো মন্দবাগের মাহফিল হইল আমার, আর নাগাইশের মাহফিল হইল আপনার। ঠিক কিনা কন? নাগাইশের মাহফিল আমার না, বন্ধ আমি যেখানে যাই সেটি হইল আমার। আর আপনার দরবার হইল নাগাইশের মাহফিল হইল আপনারা। আগামী বছর 50 বছর পূর্তি হবে ইনশাআল্লাহ। এখানে যারা আছেন, অনুরোধ সবাই মিলে আমরা 50 বছর পূর্তি উপলক্ষে যে মাহফিল হবে, সবাই আমরা যাব আগামী বছর, সবাই যাব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমরা এই আগামী বছর জানুয়ারি মাসের 15 তারিখ মুখস্থ করে আনলাম। জানুয়ারি মাসের কয় তারিখ? মাইক বরাবর যেটা আর কি, মাসে 30 দিন না, এই মাইদের জায়গাটা 15 তারিখ প্রচার হবে, গেট হবে, নানান জায়গায় গেট হবে। এই জায়গায় বিশেষ করে মন্দবাগ বাজারে, জসিমকে আমার জসিমে একটা গেট করে দিবেন আপনার সৌজন্যে।
ইনশাআল্লাহ আমার জসিমের সৌজন্যে মন্দবাগ বাজারে একটা গেট হবে, আল্লাহ যেন কবুল করে। আর আপনারা সবাই দাওয়াত পাইছেন, ওখানে 1 বছর আগে দাওয়াত দিয়ে রাখলাম, একজন লোকও বাদ যেত। তোমরা না গেলে আমি কারে লইয়া মাহফিল করাম, কার লাগিয়া মাহফিল করাম, তোমরা গেলে না মাহফিল সুন্দর, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এই 27 সালের জানুয়ারি মাসের কয় তারিখ না? হানিফ ভাই যাইতেন না? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি যাইতেন না? তো আমার ছাত্র, আমার আদর যাইতে না, যাইছি 15 তারিখ জানুয়ারি মাসের কয় তারিখ না? আপনার যারা ইমাম সাহেব আছেন আবার মনে করাই দিবেন, সবারই মসজিদে ঘোষণা দিয়া দিবেন, কইয়া দিবেন 3য় শুক্রবার। কি শুক্রবার? 3য় শুক্রবার। আপনি যাইতেন না? যাইয়েন ইনশাআল্লাহ, সবাই আমরা যাই। 1 নাম্বার কথা শেষ, আমি দোয়া চাইলাম সবার কাছে। 2 নাম্বার কান্দির ফার গেট দিয়ালান একটা, কান্দির ফার। আর এবার আগামী বছর যেহেতু 50 বছর, লাড়া দিয়ালান একটা। আবু হানিফ ভাইয়ে কান্দির ফার ব্যবসা করে, আরে বিপদের সময় দেখা হয় রে ভাইয়ে ভাইয়ে। এই আবু হানিফ ভাইয়ে কান্দির ফারও একটা গেট দিব, বলো মারহাবা। পারতেন না? কান্দেন কি কান্দেন না? একটা গেট আর কয়টি? হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কনা আমিন। আমরা এখন দোয়া করাম। আপনারা তো গেছেন না জসিমে, এবং অনেক ফলাফাইনে মিল্লা গেছে, আমি যেই ডরাইছি, এত ফলাফাইন যে গেছে আমি ডরাইছি। এটা নিয়ে দেখতে আইছে, আপনি গেলে মনটা বইরা যাবে, আইতেন মনে করতো না। জসিমে হুদুদি ফরে আবার গেছে, ফরে শুক্র, আমি কিতা কিনেছে কই ভাল লাগে, এমনি আবার দেখা করতাম আইছি। আসলেও দেখা, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। আমার এখানে এখন 18 একর জায়গা, 1800 শতক, 10টা প্রতিষ্ঠান। আমি যে একটা নতুন কারবার ধরছি, এটা শুনছেন হলে নিচতলায় হাসপাতাল। আমি সারা বাংলাদেশ ও দেশের বাইরে তো অনেক জায়গাতে আল্লাহ আমারে নিচে, সব জায়গা দিয়ে দিই মসজিদ আর মাদ্রাসা। পুরানা বাংলাদেশও একটা ফ্রি হাসপাতালও নাই, সরকারি হাসপাতালও 10 টাকা টিকিট কেটে ঢুহন লাগে। নিয়ত করলাম আমি মুস্তাক ফয়েজিরে, যেহেতু মাইসে কুদুর সিন ডালাইছে, আমি এ শুরু করাম ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়াররা ডাহাইয়া কইলাম নিচতলা হাসপাতাল হইব ফ্রি, দোতলায় 3 তলায় মসজিদ, ড্রয়িং করো। এটা নিয়ে ড্রয়িং করছে। আমি যে বিভিন্ন দেশে যাই, সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও করে আইন না, এটা নিয়ে দিছি। তখন এটা নিয়ে রাইকা বিরাট বড় করে আমার কাছে লই আইছে। আমি এটা কি তার কয় যে হুজুর ওই যে হাসপাতালের কথা কইতেন, নিচতলা হাসপাতাল, দোতলা 3 তলা, আমি এটা দি কতটা? কয় একটু বড়ই। আমি কীরকম বড়? কয় হুজুর এই মসজিদও নামাজ পড়বো এক লগে 6000 লোক। আরো আসতে কও সুবহানাল্লাহ। কয় হাজার লোক? 6000 লোক এক লগে নামাজ পড়ন একটা মসজিদও। তোমরা সুবহানাল্লাহ যেমনি কইছ, মনে হয় যেন আমরা মন্দভাগে তো 5-6টা এরকম মসজিদ আছে। তোমরা নমুনায় কয় আর কি। এক লগে নামাজ পড়বে 6000 লোক। চারটিখানি কথা, নিচতলা হাসপাতাল ফ্রি, অসহায় গরিব কোনো মতে নিয়ে থাকলে যদি হালাইতে পারো, চিকিৎসা হবে ফ্রি, কোনো টাকা পয়সা নাই। তুমি কি বলছো? লাল লাল টুপি কি বলছো? তো এটা মাইতে দিয়ে কথা কর কি হইলো? এটা বেয়াদবি হয়ে গেল না? এটা বেয়াদবি হইলো না? একটা অসুন্দর হইলো না? এটা তুমি তো অভদ্র ছেলে না, তুমি মাইতে দিয়ে এটা কোয়ার, এটা সাংঘাতিক একটা বেয়াদবি করে লাইছো তো। আল্লাহ যেন তারে মাফ করে দেয়, সবাই কনা আমিন। বাবা এতগুলা মানুষের সামনে নিজের পরিচয় সুন্দরভাবে তুল্লা ধরতে পারলে তুল্লা ধরবা, আর নইলে খারাপভাবে তুল্লা ধরার দরকার নাই তো। একটা লোকে যদি কয় ফেলার ফলাটা কাটারে, তো তো সবে শেষ, তোমার সবে তো শেষ। এই জিন্দিগিটার আর কি দাম আছে? আল্লাহ যেন আমাদেরকে ভদ্রতা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে, সবাই কনা আমিন। সবাই পড়ে না আমিন। তা আমি এই শুরু করলাম, শুরু করার আগে আমি কইলাম এটা মসজিদরা করতে, হাসপাতালটা করতে কত টাকা খরচ হইতে পারে? ইঞ্জিনিয়াররা আমারে কইল যে হুজুর এটা খরচ হইব 30 কোটি টাকা। কয় কোটি? আমি সত্য ডরাইছি, কারণ 30 কোটি তো আর 4টিখানি কথা না। আমি কইলাম যে আরে বেড়া এত বড় টেহা কই পামু, 30 কোটি কি খেলা কথা? কই হুজুর একটা নিয়ত করে শুরু করেন। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমার যদি তুমি বাঁচাই রাখো, সুস্থ রাখো, সারা বছরে তো মোটামুটি প্রোগ্রাম করি, হয় মাঠও, না হইলে মসজিদও, না হইলে ফাগরি প্রদান, না হইলে মসজিদ উদ্বোধন, না হইলে নতুন বাড়ি করছে, এমনি এমনি তো করতে আসি। আল্লাহ তুমি আমার সুস্থ রাখলে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আমি 1 বছরের হাদিয়া ইনশাআল্লাহ
আমি আমার মসজিদে দিয়া কাম শুরু করতে চাই। আমিন কইতেন না? আমি 1 বছরে ড্রাইভারের বেতন, তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া হানিফ ভাই জমাইলাম 25 লাখ। আলহামদুলিল্লাহ। জসিম কো 25 লাখ। কয় লাখ? 25 লাখ জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের একতলার ছাদের ঢালাই হয়েছে। এই সেপ্টেম্বর মাসের 19 তারিখ 25 সালে দোতলার ছাদের ঢালাই হয়েছে। ওহন কলাম দিয়ে উঠছে। জিগাইলাম ইঞ্জিনিয়ারের ছাদ করতে কিতা লাগবো? কয় 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 50 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, পাথর লাগবো, সিলেট স্যান্ড লাগবো, মিলিয়ে জিলিয়ে এডি লাগবো। আমি কইলাম আর করবার কিতা? তো 2 ছাদ যখন দিয়া লাইছি 3 নাম্বারটাও ফারাম ইনশাল্লাহ। ফারামনি ইনশাল্লাহ, আল্লাহ করাইব, আল্লাহ করাইব, আল্লাহ কোরআনের বাহির তো না। আমি গতকালকে জমা ফইরা দরবারতে বাড়ুইছি। আমি কই চাইছেন এই পর্যন্ত কত টাকা খরচ করলাম? হিসাব করে চাইয়া দিই 6,66,00,000 টাকা এই গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে। মারহাবা বলবেন না? 1 টাকাও ঋণ নেই। এই 6,66,00,000 ভিতরে কোনো হাওলাইত্যা টাকা নাই, সবগুলা ক্যাশ টাকা খরচ করছি। দোকানে কিছু টাকা কম বেশি মানুষ পায়, কিন্তু এই টাকা 6,66,00,000 টাকা আমি ক্যাশ, আমি মোশতাক ফয়েজি নিজের হাতে আমি খরচ করছি। তো আমি দিছি 25 লাখ না। বাহিতে হাইল গেতে বাহিতে করতে আইলো শুনলে আপনার আশ্চর্য হইবেন। আমি গেছি মালয়েশিয়া ওয়াজ করতাম, তো দিনও আরতাম ফারি না। কবে বিলে কিতা কইতাম মুরব্বী না কিতা আরতাম ফারি না। দেখলে তান্ডি ডাক দিয়ালা রাইতের বাজে 12টা একটা। আমি কইছা হ্যাঁ তো দিন রাত নাই, নিরাপত্তার কোনো অভাব নাই, চুরি ডাহাতি নাই। তাই মনে করছি আচ্ছা একটু আডি। ওমা এই রাইতের 12টা একটা সময় আটতাম লইও একতে দেখি ওই যে অফিসের ডিউটি শেষ করে ফটাফট করে আটতে আছে, ঠেলার লগে গেছে গা গিয়া আবার ফিরে আইছে। হুজুরে দি আমি হুজুরে তোমরা জ্বালায় বড় বিপদে আছি আমি। এত রাইতে 1 লাখ লাখ দূর আটতাম পারি না তোরার লেগিয়া। তে ফকেটতে এই মালয়েশিয়ান তেহারে কয় রিঙ্গিট, তে ফকেটতে 200 রিঙ্গিট বার করে রাখো হুজুর মসজিদের লেগে রাখছিলাম, ফাইসি দিয়া দেই। আমাকে দিয়া দাও না, মার হাবা কইতেন না। কতভাবে যে আল্লাহ কতভাবে। সৌদি আরব গেছি, গতবার উমরা করতাম। এই বাংলাদেশের আমার ছেলে সোনার ছেলে যারা ক্যাম্পে চাকরি করে বিভিন্ন এলাকায়, ক্যাম্প ওই যে যারা এই বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে, এই ক্যাম্পে তারা আমারে নিছে, নিয়ে সেটা কত টাকা যে আমারে দিছে এইটা আমি লই আইন না এই আগাইতে আছি। বিভিন্ন দেশে গেছি, আল্লাহ নিছে। আল্লাহ আরও ইনশাল্লাহ কয়েক দেশে এই বছর রমজানেও কয়েক দেশে সফর করার পরিকল্পনা আছে। 5 দেশে ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা। ওইখান থেকে আসার পরে তারপরে আবার মাহফিল, তারপরে আবার হজ যায় নিয়ত করছি। হজের তাইয়া এরপরে আমেরিকাতে যাওয়ার একটা লাইন। মার হাবা কন না কেন? দেখছেন না আপনারা দোয়া কেমনে কেমন লাগছে? কয়টা বাগাইশের মুস্তাক হয়ে গেল আমেরিকা। আশ্চর্য মার হাবা কয় না রে। আল্লাহ কত জায়গাত নিতে আছে, কত মানুষের লোকে পরিচয় করাইতে আছে। একদিন আমি মাদ্রাসাত নাই, হঠাৎ করে পরের দিন আমি যখন মাদ্রাসাত গেছি হানিফ ভাই ফলাফাইনে কই হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কই কি ঘটনা? কই হুজুর একটা হগিন্নি বেডি এবিডি ভিক্ষা করে সন্ধ্যার আগে দিয়ে মসজিদের কাছে দিয়ে যাইতেছে। এবিডি আমরারে ডাক দিয়া কয় হো ফিরসা হুজুরির এত বড় কিতা বানাইতে আছে। কয় মসজিদ আর হাসপাতাল। কয় তোমরা খাড়ি আসেনি মাদ্রাসা? কয় আছে তো ফলাফাইনি গিয়া খাড়ি এনে দিছে পরে এবিডি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া খেড়িয়ে খেড়িয়ে কানতে আছে। কয় ফিরসা হুজুরে কইও সবসময় তো ভিক্ষা করে বাইট নিলাম, আর যারটি মসজিদে দিয়া গেলাম গা আমার লেখা কুদুর দোয়া করতো। সুবহানাল্লাহ কইতেন না? আপনি চিন্তা করতে পারেন আমি সারা রাত ঘুমাইতাম কয় কি তাই হগিন নিবেডি ভিক্ষার সবজি চাউল ডাইলা দিছে, এটা কেমনে সম্ভব? আল্লাহ কেমনে কবুল করে দেখেন। আমি তো থাকতাম না, আমি মুস্তাক ফৈজিকে সারা জীবন থাক, একদিন আমি মইরা যাব। হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, এই মাদ্রাসা থাকবে, এই ইয়াতিমখানা থাকবে। আপনাদের গ্রামেও যদি কোনো এতিম থাকে যে বাপ মারা গেছে, বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরে লেখাপড়া হয় না,
আমার জসিম, আদরের জসিমের সাথে দেখা করবেন। জসিমে মোটর সাইকেলও বোয়াইয়া তারে নিয়ে আমার এতিমখানা দিয়েইব। তার পায়জামা, তার পাঞ্জাবি, তার লুঙ্গি, তার গামছা, তার চিকিৎসা, তার চুল কাটন, তার ভাত খাওয়ান, তার যা কিছু লাগে মুশতাক ফয়েজি ইনশাআল্লাহ তার দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। যদি কোনো এতিম বাচ্চা থাকে পাঠাই দেবেন। এরপরে মনে কর অনেকের জামাই বিদেশ থাকে, ফলাফেনে কথা শুনে না, মায় চেষ্টা করতেছে তারে মানুষ বানাইতে পারে না। আমার এখানে ভিআইপি শাখা মাদ্রাসা করছি, আমার আদরের জসিম দেখে আসছে ভিআইপি শাখা, গেইটো তালা দিলে তে হারাই যাওয়ার ভয় নাই। 18 একর জায়গার উপরে তে দৌড়াদৌড়ি করবো, বিকালবেলা খেলবো, তে সুন্দর করে পরিবেশতে দুধ খাইব, ডিম খাইব, সুন্দর করে তে যেন বাইরে উঠতে পারে। এই জন্য ভিআইপি হেফখানা করছি, ভিআইপি শাখা। এটার ভিতরে যারা টাকা পয়সা খরচ করতেন পারেন তারা নিয়ে দিয়েইবেন। মানুষের মতো মানুষ বানাই দেওয়ার জন্য আমি চেষ্টা করাম। বানাইব কারা? আল্লাহ। আমার চেষ্টা করুন আছে, আমি চেষ্টা করতে আছি। আজকেও মাহফিল শেষ করে সুজা নাগাই জায়গা, আগামীকালকে মাদ্রাসা খোলা, আমার অনেক কাজ, অনেক পরিকল্পনা। বাচ্চা কাটার জন্য খেলনা কিনে আনছি হানিফ ভাই, ওই ইয়াতে এই খেলনা প্লাস্টিকের। তারপরে দোলনা বানাইতে আছি, বাচ্চারা খেলবো। হুদা মেনুইটা ফরা দিলে হইতো না, আনন্দ দেওয়ান লাগবো। এখানে দুল খাইবো, ফরবো, আবার ছোটো ঘোড়া আছে তো, এখানে ঘোড়ার মধ্যে উঠে দুল খায়, ছুটা ফলা পাইনে। আমার দেখি একদিন একটা হাত আছে, হুজুর উঠবেন নি? আমি রেখে আমার ওজন লইব নি, আমার ফিসে দিয়া বন, তার ফিসে দিয়া বিলে বই থাক, ছোটো মানুষদের বুঝ জানা তোর সাথে নিকটে মার হাবা কর না কেন? এই আগাইতেছি তিল তিল কইরা। এটা আপনারা চেষ্টা করবেন, সমাজটাকে দূর উন্নতকরণ লাগবো। আমরা সারা জীবন মন্দবাগ লেহাপড়া, আগে কমা ছিল এখন কম থাকতো গেরে, আগে দি সনের গড়া ছিল এখন বিল্ডিং হয়েছে গেরে, আগে যেমন সনের গড়েতে বিল্ডিং হয়েছে, আগে কম শিক্ষাতে এখন বেশি শিক্ষা হইতে হবে, ঠিক কিনা? আমার ছেলেরা যেন বখাটে না হয়, আমার ছেলেরা যেন দুষ্টামি করবে, বাচ্চাকে তো দুষ্টামি করবে, কিন্তু আমার ছেলেরা বেয়াদব হইতে পারবে না, ঠিক কিনা? সোনার মানুষ বানাইতে হবে। আপনারা লইয়া যাবেন, যার টেহা নাই, মা আছে বাপ আছে, মেহনত করে রাখার লইয়া যান, ফ্রি ফরাই দেন। টেহা পয়সা তো কমাই কম বেশি করিয়ে, তা আপনার ফুতের ফিসে কয় টাকা খরচ করলেও তো কলজাটা শান্তি, যে একটা ফলারে আলেম বানাই দিতাম পারলাম, একটা ফলারে হাফেজ বানাই দিতাম পারলাম। আপনার কাছে দোয়া চাই, আমার মসজিদরার লাগিয়া খাস করে দোয়া করবেন। কয়দিন পর ইনশাল্লাহ 3 তালার সাদরা দেন, শুনছেন তো কিতা কিতা লাগবো। কেউ যদি মনে করেন মন্দবাগের একজন যে হুজুর ইনশাল্লাহ আপনি এত বড় মসজিদ করতেছেন, আপনি তো আমরার মানুষে, তা আপনার মেহনতকে আমরার মেহনত না, ইনশাল্লাহ হুজুর আমি 20 বস্তা সিমেন্ট এই অটো দিয়া ফাটাই দেন মন্দবাগতে অথবা নয়নপুর বাজারতে ফাটাই দিবেন, কোনো সমস্যা নেই। মসজিদে গিয়া লাগবো বলে দরবারও নিয়া 20 বস্তা সিমেন্ট দিয়া, 10 বস্তা সিমেন্ট দিয়া, 5 বস্তা সিমেন্ট দিয়া মরতেন না, মরতেন না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ফুট বিদেশ তাহে দিয়া দেন বলে ফুতরে হুজুরে যাত তোরা মসজিদ করতে আসছে সত্যি, আমি ইনশাল্লাহ হ্যাঁ তো ফাটাই দেওয়ান লাগবো, অথবা নিজে লইয়া যায়। আচ্ছা আমি মাফ করে দিলাম, আমার কোনো অভিযোগ নাই। আচ্ছা এটা হইতে পারে, এটা মসজিদে গিয়া বেয়াদবি আল্লাহ গিয়া কষ্ট পাইতেছে তা না। আচ্ছা থাক, অসুবিধা নাই, আমার কোনো অভিযোগ নাই, তার প্রতি কোনো কষ্ট নাই, তারে কইবেন হুজুরে কইছে তোমার ব্যাপারে হুজুরের কোনো অভিযোগ নাই, হুজুরে মাফ করে দিছে। হ্যাঁ সারছে কথা হয়েছে, সবাই কোনা আমিন। এই ভাই অসুস্থ মানুষ, উনি ইনশাল্লাহ 2 বস্তা সিমেন্ট দিব নিয়ত করছে, দিব, উনি ফাটাই দিব, আমারও তো আর দিত না। আমি মুস্তাক হয়ে যে আত্মহত্যা খাওয়াই না মানুষ না, জীবনে ইশারা ইঙ্গিতে কোনো মুড়িদের তো ফার্স্টটা হাদিয়া নিছি না। আমার অসংখ্য ছাত্র তারা রয়েছে, কেউ যদি মনে করেন 10টা বস্তা সিমেন্ট দেবেন, 20টা বস্তা সিমেন্ট দেবেন, মসজিদও দিবেন, আমারই দিতেন না, আসেন নি একজন বলে হুজুর ইনশাল্লাহ আমিও 10 বস্তা সিমেন্ট দিয়ে দেন, ফাটাই দেবেন ইনশাল্লাহ সাদের আগে। একজন আছেন এখনো 20 বস্তা কিনা, জসিমুদ্দিনে 20 বস্তা সিমেন্ট দিব, ফাটাই দিয়েন। হ্যাঁ এই এখনো কাজ চলতে আছে, ফাটাই দিয়ে কামড় লাগাইলাম। আর আছেন নি কেউ? মাশাল্লাহ 5 বস্তা ফাটাই দিবেন ইনশাল্লাহ। কি নাম? সাকিবে কত? 5 বস্তা। হেবাটা কত বস্তা? হ্যাঁ 2 বস্তা ফাটাই দিবেন মাশাল্লাহ। আর কেউ আছে? খুশিবাসীর বিষয়, মসজিদও দিবেন। আল্লাহর নবী কি কথা কইয়া রাখছো? মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? কে? আমাদের ওদুদ মেম্বার সাহেবের ছেলে স্বপন আছে। হেন স্বপন কো? স্বপনে মসজিদও 20,000 টাকা দিব মাশাল্লাহ।
থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। এই স্বপনে নাগাইশ মসজিদও 20,000 টাকা দিব। মারহাবা কর না কেন? আর কেউ আছে খুশি মনে? হ্যাঁ, হাজি নুরু মিয়া, উনি অসুস্থ, ওনার ছেলে 20 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ তুমি এটার উসিলা, হারে ফুতের বাপের লেগে মন কান্দে রে, আল্লাহ এটার উসিলা তুমি তার আব্বার শেফায়ে কামেলা নসিব করে দাও। সবাই কোনা আমিন। আর কেউ আছেন? হ্যাঁ, এবার ইয়াকুব আলী মিয়া কয় বস্তা দিবে? ইয়াকুব আলী মিয়া বই বই কানছে রে, ওই আব্বা আম্মার কথা যে মনে পড়ছে, আমি যে কইছি কল যাই তো মানছে না। কবে ধরে আব্বা দেখে না, আব্বাকে ডাক দিতে পারে না। উনি দিব 10 বস্তা। কেডা? আব্দুল জলিল মিয়া, উনি উত্তরপাড়া মন্দ সারুয়া। আরে সারুয়া কত মাহফিল আমি করছি। সারুয়ার আব্দুল জলিল মিয়া, উনি দিব 10 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো। শানু ভাইয়ে মন্দবাড়ু উত্তরপাড়া, মাশাআল্লাহ। শানু ভাইয়া 1000 টাকা নগদ দিছে। মারহাবা কর না কেন? কেডা? মুস্তফা। আরে সব বুড়ো হয়ে গেছে রে। মুস্তফা মিয়া এবার 3000 টাকা দিছে। মারহাবা কর না কেন? মসজিদ আমারে না, হ্যাঁ, মোহাম্মদ রাসেল সরকারে মসজিদে 1000 টাকা দিছে। আল্লাহ দিঘির ফুটবফার রাসেলে ফুবি দিয়েও কি বাড়ি হয়ে গেছে গো? আগে তো ফুবি দিয়ে বাড়ি আসছিল না তো, অর্ধেক রয়েছে। আর বাহির অর্ধেকটা রাখছো কিতা গেরাও দিয়ে নাও। কই জুয়েল কই? সিলেটের জুয়েল কই? সিলেটের বাড়ি রাজমিস্ত্রির কন্ট্রাক্টর জুয়েল এবার দিব 10 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছে? দিয়েন, খুশি মনে দিও না, এটার ভিতরে বরকত বেশি। একবারে 5 লাখ টাকা দিয়ে লাইছে, 10 লাখ টাকা দিয়ে লাইছে, এইটাতে এই টাকাটির দাম বেশি, ঠিক নেই? হ্যাঁ, আছে কোটি কোটি, আর আমরা গরিব মানুষ, আমরা এটি দেওয়ান মানে অনেক কষ্টের বিষয়। এখনে যারা আছেন দাও। মোতালেব মন্দবাগ 1000 টাকা দিছে। শ্রীপুরের এক ভাই, ও শ্রীপুরের মানুষ আইছে রে, তার নাম কইছি না, কোনো ক্ষতি হইব নি? আচ্ছা, শ্রীপুরের তারাও আইছে। আল্লাহ আগে কইতাম মনে নাই, আমি বুঝছি না। শ্রীপুরের তারা বেড়ে যাই পড়বো। শ্রীপুর ঈদগাত না আবার মাহফিল করে আইলাম, ব্যাগের ভিতরে যেই নু কইছে রে, সারা বেড়া গেছে। আর মারহাবা বলো। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, খুশি মনে দিছেন, এই খুশিটার দাম বেশি। তবে আমার একটা আবদার হইল, আমার মায়েরা বোনেরা আছে হেন, আর এখন আমাদের পুরুষ লোকরা, কলজার টুকরা যুবকরা আছে, সবাই মিল্লা একটা লোক আমরা খালি যাই, আমরা 2 টাকা দেন। আচ্ছা কে রে মিলে হুজুর 2 টাকা দিয়ে কিতা করবে? আপনি 2 টাকা দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব। কিন্তু আপনি 2 টাকা দিয়ে শরিক হইলেন। আমি চাই আমরা সকলে শরিক থাকতাম। আল্লাহর কাছে যেন কইতাম পারি, আল্লাহ আমরা সকলে মিল্লা তোমার ঘর মসজিদ বানাইছি, সকলে মিল্লা আমরা এক জান্নাত কুদুর জায়গা দিয়ে দিও। আমিন কোন না কেন? আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, আনিস মিয়া, এটা সুন্দর হলো না? তোমরা 2-1 জন একটু মহিলা প্যান্ডেলে যাও, 2-1 জন আমার মায়েরা বোনেরা যারা দিত চাই লও। আর এখানে যারা আছেন 2-1 জন একটু ভিতরে আমার কলজার টুকরা ভলেন্টিয়ার যারা আছো, তোমরা একটু হাতে নাও। রুমাল লোক ব্যাগ লাগবে না, হাতে হাতে নাও, দাও। হ্যাঁ, বাবুল মিয়া মন্দবাগ মধ্যপাড়া 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ, এটা কি সুন্দর হইলো? এই ছেলে, এটা কি সুন্দর হইলো? আমরা দোয়া করতাম না? এদিকে আমার লাগে আথাচ্ছি আমি, তোমার ভাল লাগলে দিবা, না লাগলে নাই। উঠবা কেন বাবা? সুন্দর না তো? আপনি দিয়ে হ্যান্ডে দিকে উঠছে না, তোমরা হ্যান্ডে উঠছো কিতা? এই যারা উঠছো বয়লাও, তারা রান্না বয়লাও। আয়ো মাইনুদ্দিন ভাই 1000। আর ওই যে দেউস মার্কেটের মালিক ওহিদ মিয়ার ছেলে মামুনে দিব 10 বস্তা সিমেন্ট ফাটাবে। উঠতেন না, আটতেন না। এটা সুন্দর হয় না তো? বেটা এই তারে বোয়া, এই স্যান্ডেল আতলে যাড়ে তারে বোয়া। এই সবাই পড়েন, এই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। কি চালায়? টলি চালায় বিল্লাল। এবারে 10 বস্তা সিমেন্ট ফাটাইব ইনশাল্লাহ। না আমি কিন্তু এটি কইতাম লেখছিও না, আমার কোনো খুঁজা নেওয়ানোর দরকার নাই। আপনারা যারা কইছেন তারা খুশি মনে ফাটাই দিবেন, ওঠু দিয়া নিজ দায়িত্বে।
আমরা কিন্তু আইয়া কালেকশন করতাম না। এটা যার যার দায়িত্বে তেতে ফাটাইবেন, আপনারা ওয়াদা করছেন, এটা আপনাদের ব্যাপার। দিল আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি, না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু ওয়াদা করছেন নিজ দায়িত্বে পৌঁছাই দিয়ে আল্লাহ যেন কবুল করে। এই দুই একজন ছেলেরা যাও, আর আমরা সবাই মিল্লা তওবা করছি, এখন আমরা সবাই মিল্লা দোয়া করাম আব্বা আম্মার লাগিয়া। এই আরে এই বেড়া, তুই কি আড়স, তোর আব্বার লেগে দোয়া করতি, তোর মনে কয় না? তুই কি এমনি হাত কামাই দিয়ে দিয়া পড়ছ? তোর আব্বাই তোর দুনিয়াতে আনার কষ্ট করছে না? হ্যাঁ, শাওন ভাই মন্দবাগ উত্তরপাড়া 1000 টাকা দিচ্ছে। বায়েকের শফিক আসছে, কই শফিক কই? বায়েকের শফিকে, শফিক আসতে হলো। বায়েকের শফিকে 10 বস্তা সিমেন্ট দিব ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, লেশিয়ারা বাড়ি আমরা জামাই, ওহিদ মিয়ার মেয়ের জামাই, লেশিয়ারা বাড়ি লেশারা। এবারে জামাই আইছে বেড়াইতো, আইয়া দেহে আটকা মসজিদ, হ্যাঁ প্রবাসে, খবর ফাটাইছে উনি 10 বস্তা সিমেন্ট দেবে। বলো মার হাবা। আমরা এখন দোয়া করাব, হ্যাঁ, কেউ খালি যেতাম না। রাখেন ইউসুফ সরকার, রাখেন নিচে রাখেন। ইউসুফ সরকার মন্দরবাগ উত্তরপাড়া 500 টাকা দিছে। এই রাজমিস্ত্রির কন্ট্রাক্টর নাম কইতো না, এবারও 10,000 টাকা বাস করুন, লাগতো না, বাস করে ফারতেন না। কাইমপুর বাড়ি কমিটির জহির আমারে দাওয়াত দিতে গেছি, জহিরে 1000 টাকা তো দেখিয়ে আইছে মসজিদ, 1000 টাকা। আমরা সবাই মিললে হন আব্বা আম্মার লেগে দোয়া করাম, আল্লাহুম্মা আমিন। জসিম কিছু কইবেন না, আর কোনো কথা আছে নি? হ্যাঁ শোনেন, রাসেল সরকার এই বছর প্যান্ডেলের খরচ দিছে, তারপর সকল প্রবাসীরা দোয়া চাইছে, টাকা পয়সা দিছে। সামনের বছর আমি চেষ্টা করাম আরো সুন্দর করে, আরো বড় করে ফলাফানিও চেষ্টা করব। আপনারা সবাই শরীক থাকবেন, আইবেন, এই দোয়ার বাজার থাকবো ইনশাআল্লাহ। দোয়ার বাজার থাকবো নি রে? দোয়ার বাজার আমরা থাকলে দোয়ার বাজার থাকবো। আমরা ময়রা গেলে আমরা ফুতাইতে করবো, ঠিক কিনা কও? আগামী বছর জসিমে আরো সুন্দর কইরা, আরো বড় কইরা, কেমনে জাকজমকের লগে করণ যায়। মুশারফ, হ্যাঁ কমিটির লোক মুশারফ 5 বস্তা সিমেন্ট দিব। ফলাফানে কয়েকজনে মিললে 10 বস্তা সিমেন্ট দিব। আচ্ছা যেটা যেটা দেও দিও, দোয়া হইতে আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়াসিম 10 বস্তা সিমেন্ট দেবে, দোয়া চায়, সবাই কোনা আমিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের কারো আব্বা নাই, আমাদের কারো আম্মা নাই, ঘরটার ভিতরে গিয়া দেখি সব আছে, আব্বা নাই। ঘরে গিয়া দেখি সব আছে রে, আব্বা নাই। কই যায় মানে না রে। ও বাপওয়ালা সন্তানেরা বুঝবি না বাপ কি জিনিস। যেই দিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কারে কয়। আয় আল্লাহ, আমার আদরের জসিম, আমার কলজার টুকরা, এই ফলাফান্ডিরে লইয়া সবাই মিল্লামিশা যুব সমাজ যেই বাজার সাজাইল, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ তাআলা, প্রত্যেক বছর আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলটাকে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, 27 সালের জানুয়ারি মাসের 15 তারিখ আগামী বছর সবাই মিলে আমরা একসাথে হব, মহাসম্মেলন হবে, প্রচার হবে, গেট হবে, মাইকিং হবে, লাইটিং হবে,
আল্লাহ এলাকায় প্রচার হবে, তুমি মাওলা সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ আমি মন থেকে চাই এই মুর্দা মুসলমানদের জন্য প্রত্যেক বছর এই দোয়ার বাজারটা তুমি কায়েম রাখো আল্লাহ। আমার যত ব্যস্ততা থাকুক আমি যেন একটা সুযোগ করে আসতে পারি, আল্লাহ আমাকেও সেই সুযোগ তুমি করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন। মাওলা আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত বাড়াইছে, আল্লাহ আবেদা সোয়ালেহা জাহেদা বানাইও। মুরব্বী বাবা যারা দীর্ঘ হায়াত দিয়া দাও। আয় আল্লাহ আমার আবু হানিফ ভাইয়ের আব্বা অসুস্থ, আমার এত দূরে কান্দা দিছে, হুজুর আইছে, আমি তো হুজুর যাইতাম পারতাম না। এইরকম যারা আরো মন্দভাগে অসুস্থ আছে পড়ে আছে সবাইকে তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও, তাদেরকে ইমানের সাথে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। তোমার বান্দা বান্দিরে তুমি কষ্ট দিও না আল্লাহ। আয় আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সোয়ালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ পর্দা পুশিদার ভিতরে থাইকা চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই মানুষগুলো আমার মানুষ, কত দেশও যাই, কত মানুষরে লইয়া দোয়া করি, আর যদি আমি গর্ব হইয়া দোয়া করতেছি আল্লাহ আমার এই মানুষটিরে তুমি কবুল করো, আমার এই কলজার টুকরা যুবকগুলারে তুমি দিন আর খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ যারা লেখাপড়া আছে তাদের জেহান কুশাদা করে দিও। আয় আল্লাহ সবাইকে তোমার এই টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ মাহফিল আইয়া কই শ্রীপুর তাইয়া পড়ছে, কাইমপুর তাইয়া পড়ছে, মইনপুর তাইয়া পড়ছে, বায়াকতে আইছে, তারপরে সারুয়াতে আইছে, মন্দবাগতে আইছে, দেউসতে আইছে, সাজগড়তে আইছে, আল্লাহ কত মানুষ কত ফাইলতে আইছে, আমি কয় গ্রামের নাম কইতা। আল্লাহ সবাইকে তুমি কবুল করো, আল্লাহ সবাইকে তুমি কবুল করো, সবাইরে তুমি কবুল করো, সবার মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ স্বল্প সময়ের ব্যবধানে ফলাফল অনেক কষ্ট করে সুন্দর মাহফিল সাজাইছে, আরও সময় পাইলে আরও সুন্দর করে করতে পারল হইলে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ একদল আলেম নাকি এমন আছে যারা চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ আমি গোনাগারের চেহারা এমন বানাইতাম আল্লাহ। এমন একদল আলেম বেলে আছে রে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাই দাও গো আল্লাহ। আল্লাহ এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা আইছে, আল্লাহ তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু